قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতাই হচ্ছে ইমানের অঙ্গ। আর পবিত্রতা অর্জন করতে হলে তাকে অবশ্যই উযু এবং গোসল ঠিকমতো আদায় করতে হবে। উযু না করলে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। সেই উযু ভঙ্গের কারণ সম্পর্কে নিয়ে আজকে আমি আলোচনা করব। কী কী কারণে উযু ভঙ্গ হয়? উযু ভঙ্গের কারণ থাকে 7টি। এই 7টি কারণে উযু ভেঙে যায়। 1 নম্বর কারণ হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বলতে পায়খানার রাস্তা দিয়ে মল বেরোতে পারে, রক্ত আমাশা হতে পারে বা মিহ হতে পারে। ঠিক তেমনই পেশাবের রাস্তা দিয়েও পানি বেরোতে পারে, পেশাবও বেরোতে পারে এবং মিহ বেরোতে পারে। এটা হলো 1 নম্বর কারণ উযু ভঙ্গের। 2 নম্বর কারণ হলো মুখটা ভরে বমি হয়। কোনো ব্যক্তির যদি মুখ ভরিয়া বমি হয় তাহলে তার উযু ভেঙে যাবে। 3 নম্বর কারণ হলো শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়িয়ে পড়া। শরীরের যে কোনো জায়গা হইতে রক্ত, পুজ এবং পানি বাহির হইয়া গড়িয়ে পড়লে তাহলে তার উযু ভেঙে যাবে। 4 নম্বর কারণ হলো থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হবে। থুতুর সঙ্গে থুতু পরিমাণে রক্ত বা থুতুর চেয়ে বেশি রক্ত হলে তাহলে তার উযু ভেঙে যাবে। তাহলে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে উযু ভেঙে যাবে। আর 5 নম্বর কারণ হলো আমি যদি চিত হয়ে ঘুম আসি, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যায়। কেউ যদি চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যায় তাহলে তার উযু ভেঙে যাবে, অচেত উযু করবে না। 6 নম্বর কারণ হলো পাগল, মাতাল অথবা অচেতন হলে। কোনো ব্যক্তি যদি পাগল হয়ে যায়, হুট করে মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, অচেতন হয়ে যায়, পাগল, মাতাল বা অচেতন হলে তার উযু ভেঙে যাবে। 7 নম্বর কারণ হলো নামাজে উচ্চস্বরে হাসি। কোনো ব্যক্তি যদি নামাজে উচ্চস্বরে হাসে তাহলে তার উযু ভেঙে যাবে। কারণ নামাজে উচ্চস্বরে হাসলে তার উযু থাকবে না। তাই আমরা সকলে চেষ্টা করব উযুকে ঠিক রেখে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার পালন করা যায়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকল দিনদার মুসলমান ভাই বোনদেরকে যে কথাগুলো বললাম সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।